হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আপনারা ব্যাংক রিলেটেড একটা ভিডিও। সেটা হচ্ছে যে দেখা যায় কি যারা আমরা ক্রেডিট কার্ড ইউজ করি তাদের ক্রেডিট কার্ড নেওয়ার জন্য বা বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে একটা চাহিদা থাকে, সেটা হচ্ছে ই টিন। তো ইলেকট্রনিক্স যেটা টিন আছে সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ই টিন অনলাইন থেকে নিজেরাই বানিয়ে নিতে পারেন। জাস্ট 5 মিনিটের কাজ। তো চলে যাচ্ছি প্রথমে আমার কম্পিউটার স্ক্রিনের ক্রোম ব্রাউজারে। সেখানে ক্রোম ব্রাউজারে গুগলে আপনারা সার্চ করবেন ইটিন রেজিস্ট্রেশন। ইটিন রেজিস্ট্রেশন করার পরে আপনারা এখানে অনেকগুলো লিঙ্ক দেখতে পাবেন। আর যদি আপনারা এখান থেকে খুঁজতে না পারেন তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডাইরেক্ট ওখানে ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাওয়া হবে। দেন এরপরে আপনারা উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন incometax.gov.bd, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখা যাচ্ছে কি এরকম একটা ইন্টারফেস পাওয়া গেছে সেখানে। দেন এই ইন্টারফেসের এখানে বিভিন্ন অপশনগুলো আছে, উপরে দেওয়া আছে। সেক্ষেত্রে যেহেতু আমরা এখনো নতুন, সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তাই আমরা রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে দেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সেখানে আপনারা ইউজার আইডি, পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড এগুলো আপনাদেরকে বসাতে হবে। তো আমি এগুলো স্কিপ করে যাচ্ছি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে কি আপনারা কিভাবে এগুলা মানে পূরণ করবেন, ঠিক আছে? যেহেতু এখানে আমি আমার ইনফরমেশনগুলো দেখাতে চাচ্ছি না, সে কারণে আপনারা জাস্ট ইউজার আইডি দিবেন, দেন আপনাদের পাসওয়ার্ড দিবেন, রিটাইপে গিয়ে একটা পাসওয়ার্ড দিবেন। যেই পাসওয়ার্ডটা আপনারা দিচ্ছেন সেটাই এখানে রিটাইপ করবেন। রিটাইপ করার পরেই দেন আপনারা একটা সিকিউরিটি কোশ্চেন পাবেন। সিকিউরিটি কোশ্চেনের মধ্যে আপনারা যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করে দেন আপনার সিকিউরিটি আনসারটা দিতে হবে। আমি যেহেতু ফেভারিট কালার দিয়েছি সেক্ষেত্রে আমি ফেভারিট কালার দিতে পারবো। দেন আপনারা এখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন যেটা অ্যাক্টিভ আছে, সেখানে একটা কনফার্মেশন কোড যাবে সে কারণে। দেন আপনার ইমেলটা যদি আপনার থাকে তাহলে দিবেন, না থাকলে দরকার নাই। দেন নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে কি যে ভেরিফিকেশন লেটার, উপরে যেটা ভেরিফিকেশন লেটার দেখতে পাচ্ছেন সেটা আপনারা এখানে হুবহু লিখে দিবেন, টাইপ করে দিবেন। টাইপ করে দেন আপনারা রেজিস্টারে ক্লিক করে দিবেন। রেজিস্টারে ক্লিক করে দিলেই আপনাদের এটা একটা রেজিস্ট্রেশন হয়ে যাবে। রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনার একটা কোড যাবে আপনার মোবাইলে। আপনার মোবাইল থেকে কোডটা নিয়ে জাস্ট এখানে ইটিন অ্যাক্টিভেশন কোড যেটা আছে সেখানে বসাই দিবেন। বসায় দেওয়ার পরে জাস্ট আপনারা অ্যাক্টিভে ক্লিক করে দিবেন। অ্যাক্টিভে ক্লিক করে দিলে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। দেন রেজিস্ট্রেশনের কাজ শেষ। এখন হচ্ছে লগইন। এখন আপনারা জাস্ট এখানে হোমের পাশে লগইন দেখতে পাচ্ছেন, লগইনে ক্লিক করবেন। সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি লগইনে ক্লিক করে দিলে এটা লগইন হয়ে যাবে। লগইন হওয়ার পরে ইন্টারফেসটা এরকম দেখাবে। এখানে বাম পাশে কিন্তু অনেক অপশন আপনি দেখতে পাবেন। আর এখানে আমার অবশ্য ইউজার আইডিটা দেখাচ্ছে উপরে, ইউজার টাইপটাও দেখাচ্ছে পাবলিক, লগইন কখন করছি তাও দেখাচ্ছে। দেন আপনারা এখানে বাম পাশে উপরে যে টিন অ্যাপ্লিকেশন যেটা আছে, টিন অ্যাপ্লিকেশন সেখানে ক্লিক করে দিবেন। টিন অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম একটা রেজিস্ট্রেশন আসবে বা রেজিস্ট্রেশন আসবে। সেক্ষেত্রে আপনারা প্রথমে যেই অপশনগুলো আছে সেগুলো পূরণ করবেন, যে করদাতার ধরন বা ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, সেখানে আপনি ইন্ডিভিজুয়াল রাখতে পারেন। আর একটা জিনিস, আমি কিন্তু এগুলো এখানের একটা সময় আছে, সময় নির্দিষ্ট সময়ের ভিতর কিন্তু এটা ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা নোটপ্যাডে আগে আপনার ইনফরমেশনগুলো একবার লিখে ফেলবেন। সেখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার এনআইডি নাম্বার এবং আপনার যেই ঠিকানাটা আছে বর্তমান ঠিকানা সেটা এবং স্থায়ী ঠিকানা, ইনফরমেশনগুলো লিখে রাখবেন। জাস্ট আপনি ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলে হয়ে যাবে। তো প্রথমে আপনার এখানে রেজিস্ট্রেশন ক্ষেত্রে আমরা প্রথমে করদাতার ধরনটা ইন্ডিভিজুয়াল সেটা যেটা আছে সেটা সিলেক্ট করলাম, বাংলাদেশি সিলেক্ট করলাম। দেন ওটার ক্ষেত্রে নিচে বি নাম্বার এসে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এবং এনআইডি আছে সেটাও আমরা দিয়ে দিলাম যে হ্যাভিং এনআইডি। রেজিস্ট্রেশন ধরেন ডিউ রেজিস্ট্রেশন। তারপর দেন আমাদের মেইন সোর্স বা আয়ের প্রধান উৎস হচ্ছে আমাদের এটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আমি বিজনেস যেহেতু আছে সে কারণে বিজনেস ইন্ডিভিজুয়াল দিলাম। দেন আপনার এখানে বলছে কি লোকেশন অফ মেইন সোর্স, কোথা থেকে আপনি মানে ইনকামটা করেন বা কোন জায়গা থেকে থাকে আপনি ইনকামটা করেন। যেহেতু আমি চট্টগ্রামে থাকি সেখানে আমি চট্টগ্রাম দিলাম। বিজনেস টাইপ, সে কারণে আপনি বিজনেস টাইপটা যে কোনো একটা বিজনেস টাইপ দিলে হবে। বিজনেস টাইপ দিলে দেন বিজনেস টাইপটা যদি আপনি সেভাবে দেন সেক্ষেত্রে আপনার কিন্তু লোকেশনটাও দিয়ে দিতে হবে। বিজনেস টাইপের লোকেশন দিতে গেলে আমি আমার যেহেতু আমার লোকেশন যেখানে আছে আমি সেখানেই দিব। যে ওয়ার্ড নাম্বার যেটা আমার সেটা এই এত নাম্বার ওয়ার্ড থেকে আমি ইনকাম মানে হয় এরকম টাইপের একটা বা আমি থাকি এরকম টাইপের আর কি। দেন এরপরে হচ্ছে আপনার নেক্সট দিয়ে দিলে এরপর আপনার বেসিক ইনফরমেশনগুলো আসবে। সেক্ষেত্রে আপনি জাতীয় পরিচয়পত্র থেকে আপনার যে নামগুলো আপনি টাইপ করে রেখেছেন সেগুলো এখানে বসাই দিবেন। দেন আপনার লিঙ্গটা দিবেন, জেন্ডারটা দিবেন, দেন জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা, বার্থডে ডেট এটা দিবেন। দেন আপনার পিতার নাম, মাতার নাম,
এবং স্বামী বা স্ত্রী যদি থাকে তাহলে দেবেন। মোবাইল নাম্বারটা অপশনাল, আপনি দিতে ইচ্ছে করলে দিয়ে দিতে পারেন। দেন আপনার ফ্যাক্স বা ইমেল যেগুলো থাকে সেগুলো ইনফরমেশন দিয়ে দিলেন। দেন নিচে এসে দেখতেছেন যে কারেন্ট অ্যাড্রেস, সেক্ষেত্রে আপনি কারেন্ট অ্যাড্রেসে কান্ট্রি সবসময় বাংলাদেশ থাকবে সিলেক্ট করা, সেক্ষেত্রে আপনি লাইন ওয়ানে আপনার অ্যাড্রেসটা লিখে দিবেন, ডিস্ট্রিক্ট বা থানা দিবেন, দেন আপনার পোস্ট কোড যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। আর যদি সেম এস হয় অর্থাৎ কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সমান হয় তাহলে এবার সেম হয় একই হয়, সেক্ষেত্রে আপনি সেম এস অ্যাড্রেসে ক্লিক করে দেবেন। আর যদি সেম না হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। ঠিক আছে, ওগুলো পূরণ করার পরে দেন আপনি গো টু নেক্সটে ক্লিক করে দিবেন। গো টু নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনার ইন্টারফেসটা চলে আসবে। নেক্সটে চেঞ্জ হওয়ার পরে দেন ফাইনাল রিভিউ একটা অপশন আসবে, সেখানে আপনি আপনার সব কিছু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে দেন এই যে একটা টিক চিহ্ন দিতে হবে এখানে, আই হ্যাভ অ্যাফ্রিম দ্যাট, সেটাতে আই হ্যাভ অ্যাফ্রিম দ্যাট সেখানে ক্লিক করে দেওয়ার পরে দেন আপনি সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। এরপরে আপনার ফুল ইনফরমেশন চলে আসবে। দেন আপনি এখান থেকে চাইলে ভিউ সার্টিফিকেট করতে পারবেন অথবা প্রিন্ট করতে পারবেন। আপনি যেহেতু এটা একটা পিডিএফ ফাইল হিসেবে সেভ করে রাখবেন, সেক্ষেত্রে আপনি ভিউ সার্টিফিকেটে দিয়ে দেন আপনি দেখতে পাবেন এখানে প্রিন্ট সার্টিফিকেট হয়ে গেছে, সেক্ষেত্রে সেই সার্টিফিকেটে দিলে এটার একটা ডাউনলোড কপি আপনার কাছে থেকে যাবে। আর আপনি যদি কোনো সময় যদি এটা হারিয়েও ফেলেন তাহলে আপনি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে জাস্ট এখানে গিয়ে লগ ইন করতে হবে, আপনার যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে আপনি লগ ইন করে এখান থেকে এটা আবার পুনরায় কী করতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আজ এতটুকুই আসে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।